সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13ই মে বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের মুখ্যমন্ত্রী সহ 4 মন্ত্রীকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র পাশ হওয়ার অভিযোগে সরব শ্রীভূমি, করিমগঞ্জ জেলার NSUI। আবারও ভারতীয় টাকার রেকর্ড পতন, ডলারের তুলনায় আবারও দাম কমলো ভারতীয় টাকার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার নিলামবাজার পুলিশের সড়ক সুরক্ষা ও সচেতনতা সভা। সেতু ভেঙে খালে পড়ে গেল পণ্যবাহী একটি ট্রাক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা। সাংবাদিকদের সমস্যা সমাধানের আহ্বান বার্তাজীবী সংঘের। মেয়েদের পড়ার দরকার নেই, শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশ জুড়ে শুরু হয়েছে তুলপাড়। বরাক উপত্যকার হাইলাকান্দি টাউন হাই স্কুলের রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন 7 ছাত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও 22টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে SIR। অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে SIR। এবারের SIR-এ 40 কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রী সহ 4 মন্ত্রীকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেওয়া রামেশ্বর তেলী, অতুল বরা, চরণ বড় ও অজন্তা নেওগকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, টানা 3য়বারের জন্য এনডিএ সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ গ্রহণের জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানাই। তিনি একজন দক্ষ প্রশাসক হিসাবে নিজের পরিচয় তুলে ধরেছেন এবং অসমের জন্য বহু যুগান্তকারী কাজ করেছেন তিনি। আগামী কার্যকালের জন্য তার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। অন্য একটি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অসম সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য শ্রী রামেশ্বর তেলী, অতুল বরা, চরণ বড় এবং শ্রীমতী অজন্তা নেওগকে অভিনন্দন জানাই। অসমের উন্নয়নের যাত্রাকে আরো শক্তিশালী করতে তাদের ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা রইল। গতকাল অসমের গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির নেতা নীতিন নবীন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি বিজেপির 2 নেতা রামেশ্বর তেলী ও অজন্তা নেওগ, মিত্রদল অসম গণপরিষদের অতুল বরা এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের চরণ বড় মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। রামেশ্বর তেলী ছাড়াও বাকি 3 জন আগেই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রিসভাতে ছিলেন। অন্যদিকে দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করার পর রামেশ্বর তেলীর রাজ্যের রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন। উল্লেখ্য, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে 3/4 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অসমের 126টি আসনের মধ্যে বিজেপি 82টি আসন লাভ করে। মিত্রদল অসম গণপরিষদে 10টি এবং বিপিএফ 10টি আসনে দখল করে। অপরদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র পাশ হওয়ার অভিযোগে সরবে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার NSUI। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের দ্বারস্থ হল জেলার NSUI কমিটি। জেলা কমিশনারের অনুপস্থিত থাকায় সংগঠনের প্রতিনিধিরা জেলা পরিষদের সিওর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। NSUI নেতৃত্বের অভিযোগ, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। মেধাবী ও পরিশ্রমী ছাত্রছাত্রীদের স্বপ্ন নিয়ে এ ধরনের সিনিমিনি খেলা বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি NSUI হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রমহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে আবারও ভারতীয় টাকার রেকর্ড পতন, ডলারের তুলনায় আবারও দাম কমলো ভারতীয় টাকার। স্টক মার্কেটে ধাক্কার সঙ্গেই বড় ধাক্কা টাকার দামেও। গতকাল মঙ্গলবার রেকর্ড পতন দেখা গিয়েছে টাকার দামে। ডলারের তুলনায় 35 পয়সা কমে গিয়েছে ভারতীয় টাকার দাম। পশ্চিম এশিয়ায় অশান্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় তেলের দাম বেড়েছে। ফলে তেল আমদানির উপরে নির্ভরশীল ভারতীয় অর্থনীতির উপরে চাপ আরো বাড়ছে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। পিটিআই সূত্রের খবর, ইন্টারব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেট আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম শুরু হয়েছিল 95.57 টাকা থেকে, সেটা নেমে দাঁড়ায় 95.63 টাকা। আগে যে ক্লোজিং ভ্যালু ছিল তার থেকে নেমেছে 35 পয়সা। সংবাদ মাধ্যমের সূত্রের খবর, সোমবারে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কমে গিয়েছে 79 পয়সা। রেকর্ড পতনের সাক্ষী হয়েছিল ভারতীয় টাকা। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিলামবাজার পুলিশের সড়ক সুরক্ষা ও সচেতনতা সভা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রুখতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানা কর্তৃপক্ষের পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার এক বিশেষ সড়ক সুরক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, গাড়ি চালক, ছাত্র, যুবক সহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সড়কে সামান্য অসচেতনতা যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে সে বিষয়ে বিস্তারিতভাবে সচেতন করা হয়েছে। সবাই হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলা হয়, বাইক আরোহীদের জন্য হেলমেট পরিধান বাধ্যতামূলক এবং 4 চাকার গাড়ির চালক ও যাত্রীদের অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে। এছাড়া নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং এড়িয়ে চলা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার উপরে জোর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছেন, প্রত্যেক চালকের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রাখা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ড্রাইভিং এর সময় মোবাইল ফোন ব্যবহার যে মারাত্মক ঝুঁকির কারণ সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নিলামবাজার থানার পুলিশ আধিকারিকরা বলেন, শুধুমাত্র পুলিশি নজরদারি নয়, সাধারণ মানুষের সচেতনতাই পারে একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাফিকের নিয়ম মেনে চললে অকাল মৃত্যু ও দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন। অপরদিকে সেতু ভেঙে খালে পড়ে গেল পণ্যবাহী ট্রাক। মিজোরামের বিলখাওতলি ও চাউনপুই এলাকার মধ্যবর্তী সেফটে সেতুতে গতকাল মঙ্গলবার একটি দুর্ঘটনা ঘটেছে। একটি পণ্যবাহী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একাংশে সজোরে ধাক্কা মারলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এতে সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সেতু পার হওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেতুর পাশের অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, সেতুটির অবস্থা আগে থেকেই দুর্বল ছিল, তাই দ্রুত মেরামতির পাশাপাশি ভারী যানবাহনে চলাচলের ক্ষেত্রে কড়া নজরদারির দাবি উঠেছে। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা, সাংবাদিকদের সমস্যার সমাধানের আহ্বান বার্তাজীবী সংঘের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যের নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকারকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, অসমের নতুন সরকার রাজ্যের সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধানে সফল হবে। বিবৃতিতে অসম বার্তাজীবী সংঘের পক্ষ থেকে নতুন সরকারের কাছে রাজ্যের সাংবাদিক ও সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিও জানানো হয়। সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বলেন, সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও সমস্যার কথাও সাংবাদিকরাই সরকারের নজরে তুলে ধরেন। তারা অভিযোগ করেন, মানুষের সাথে নিরন্তর কাজ করে চললেও অসমের সাংবাদিকরা আজও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকদের জন্য ঘোষিত স্বাস্থ্য বীমা প্রকল্প এখনও কার্যকর করা হয়নি বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি সাংবাদিকের নিগ্রহের ঘটনাও পুরোপুরি বন্ধ না হওয়ার উদ্বেগ প্রকাশ করা হয়।
অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দি টাউন হাই স্কুলে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য। হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন 7 ছাত্রী। সোমবার হাইলাকান্দি টাউন হাই স্কুলে এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বিদ্যালয়ে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই পাঠদান চলছিল, কিন্তু হঠাৎ করেই বিভিন্ন শ্রেণীর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তে শুরু করে। প্রথমে 1-2 ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজন ছাত্রী একইভাবে জ্ঞান হারালে বিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভিভাবকদের খবর দেওয়া হয় এবং অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর ধীরে ধীরে তাদের জ্ঞান ফিরে আসে। জানা গেছে বিভিন্ন শ্রেণীর মোট 7 জন ছাত্রী এই ঘটনার শিকার হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একাংশ এটিকে রহস্যজনক বা অলৌকিক ঘটনা বলে মনে করলেও অন্যদের মতে এটি গণহিস্টোরিয়ার ঘটনা হতে পারে। যদিও প্রশাসন বা চিকিৎসকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। বর্তমানে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার খবর পেয়ে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন বিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং বিদ্যালয় পরিদর্শন করেন। এবং আজকের শেষ খবরটি, আবারও 22টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর। অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। এবারের এসআইআর 40 কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ, ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এবং ভুয়ো ভোটারদের দাপটে রুখতে এবার চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দেশ জুড়ে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনফরমেশনের রিভিশন বা ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়ার 3য় পর্ব শুরু হতে চলেছে। এবারের এসআইআর তালিকায় রয়েছে 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে প্রায় 40 কোটি ভোটারের ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যানের রীতিমতো চমকে দেওয়ার মতো। এসআইআর এর 2য় পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 10টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই অঞ্চলগুলিতে আগে যেখানে ভোটারের সংখ্যা 50.99 কোটি, পরিমার্জনের পর তা কমে দাঁড়িয়েছে 45.81 কোটিতে, অর্থাৎ 10.2% ভোটার ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে 5.18 কোটির বেশি নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী বাদ পড়া নামের তালিকায় একটি বিশাল অঙ্ক জুড়ে রয়েছে মৃত ব্যক্তিরা। ভোটার তালিকা থেকে প্রায় 63.88 লক্ষ মৃত ভোটারের নাম ডিলিট বা কর্তন করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি মৃত ভোটার পাওয়া গেছে উত্তরপ্রদেশে এবং তার ঠিকই পরে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া 63.16 লক্ষ নাম মুছে ফেলা হয়েছে স্কুটনি এবং আপত্তির ভিত্তিতে। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খুদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছিলেন এই প্রক্রিয়ার বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, বিজেপি বিরোধী ভোটারদের টার্গেট করতেই এই ছাঁটাই অভিযান চালানো হচ্ছে। যদিও কমিশনারের দাবি, ভোটার তালিকা জঞ্জালমুক্ত করতে এই পদক্ষেপ। বিহারে এই প্রক্রিয়া চলাকালীন তৃণমূল স্তরের কর্মীরা বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের নাগরিকদের হদিশ পেয়েছেন বলে দাবি করা হলেও কমিশন এখন সরকারিভাবে কোনো পরিসংখ্যান দেয়নি। এসআইআর এর 3য় পর্যায়ে কোন রাজ্যগুলি রয়েছে? গত মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা ও পুদুচেরি, তামিলনাড়ুতে নির্বাচন চলায় এই প্রক্রিয়া স্থগিত রাখা ছিল। এবার সেই সবের রাজ্য সহ দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এসআইআর শুরু হচ্ছে। সব মিলিয়ে 99 কোটি ভোটারের মধ্যে ইতিপূর্বেই 60 কোটি ভোটারের পরিমার্জন শেষ হয়েছে। বাকি 40 কোটি মানুষকে এবার এই প্রক্রিয়ায় আওতায় আনা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরাখণ্ডের সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভোট দেন নাই কিংবা যাদের নথিতে গড়মিল রয়েছে তাদের নাম বাদ পড়ার আশঙ্কা প্রবল। ফলে আগামী কয়েকদিনে ভোটার লিস্টের তালিকায় বড়সড় ওলটপালট হতে চলেছে।